অনেক দিন পর ইউটিউবের জন্য একটা ভিডিও মেকিং করলাম, অনেক দিন পর। আসলে অনেক দিন যাবৎ বড় ভিডিও বানানো হয় না। আর আজ যেহেতু স্পেশাল একটা দিন, আমার মেয়ের বার্থডে, তো ভাবলাম সবার সঙ্গে সেই স্পেশাল দিনটা শেয়ার করি। তো সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, তোমার জন্য সবাই অনেক বেস্ট বেস্ট উইশেস জানাবেন প্লিজ। ভিডিওটা প্রথম দিকে দেখে অনেকে বুঝে গেছেন যে আসলে এটা বার্থডের ব্লগ হবে। আসলে হ্যাঁ, বার্থডের ব্লগ। আমার মেয়ের বার্থডে ছিল 25শে ডিসেম্বর। আসলে মেয়েরা যে কখন বড় হয়ে যায় দেখতে দেখতে বুঝেই যায় না। আর যেহেতু আমরা মা বাবার চোখে এমনিতেও পড়ে না, ছেলে মেয়ে যখন বড় হয় চোখে পড়ে না আসলে, বাইরে থেকে কেউ দেখলে হয়তো বা বলে। আর আমি যখন কালকে ভিডিও আর কয়েকটা ছবি পোস্ট করেছিলাম, তখন অনেকেই বলেছিলেন আমার মেসেঞ্জারে যে আপু আপনার মেয়ে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, আসলে সবার চোখে পড়ে, কিন্তু আমার চোখে পড়ে না। আমার কাছে মনে হয় যে সেই ছোট্ট তুবা এখনও আমার রয়ে গেছে। তো যাই হোক, ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু আমি ব্লগ বানাই, আপনারা অনেকেই জানেন, আর আপনারা এত 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 সাপোর্ট করেন। আসলে এখন আমি ছোটোখাটো যাই হোক সব কিছু আপনাদের কাছে শেয়ার করি, আর ভালোও লাগে। আর এখন তো আমার ব্লগিং অনেকটাই কমিয়ে ফেলেছি, মাঝখানে অনেকটা কমিয়ে ফেলছিলাম, এখন মোটামুটি রেগুলার হয়ে গেছি। এখন আবার সবাই বলতেছে আপু মনে হয় আবার স্টার্ট করে দিছে ব্লগিং। হ্যাঁ, আসলে এখন ইউটিউব বা কি বলে ফেসবুক খুললে আসলে দেখি যে মানুষজন আসলে সবাই মোটামুটি এখন একটা পেজ খুলে ফেলছে। আর যেহেতু আমার পেজটা কিন্তু আজ 3 বছর হয়ে গেছে, মাঝখানে আমি 1-1.5 বছর কোনো কাজই করি নাই পেজের, তো সেজন্য আমার পেজটা অনেক ডাউন হয়ে গেছিলো। তো ভাবলাম যেহেতু আমার পেজ আছে, আমি কেন এটার মধ্যে ছোটোখাটো ব্লগ দিলেই পারি আসলে। তো এই ক্ষেত্রে ভাবলাম যে এখন থেকে ভিডিও আবার কন্টিনিউ করি। তো যাই হোক, এখন তুবার কাছে যাওয়া যাক। আর তুবা এই যে এখন বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে কেক কাটবে। তুবার কাজিন তুবা, কি বলে নুহা, আবরার হচ্ছে ভাই, একমাত্র ভাই। তার ভাইয়ের মন আজ অনেক বেশি খারাপ, কারণ সে পার্কে আসছে, সাইকেল নিয়ে আসতে পারে নাই। তার মুখে একটু হাসি দেখবেন না আপনারা। অনেকে আমাকে ছবি দেখে কমেন্টও করছেন আবরারের মন কেন খারাপ, আবরারের মুখে কেন হাসি নাই, তার বোনের বার্থডে এই জন্য নাকি? আসলে এই জন্য না, সে সাইকেল আনতে পারেনি এই জন্য। তো এই তো দেখেন, পার্কের মধ্যে আমরা এখন কেক কাটবো। আর পার্কে না সাইডের অনেক মানুষজন তাকিয়েছিল যে আমরা এখানে যে বার্থডে পার্টি করতেছি। আসলে আমাদের কাছে লজ্জা লাগতেছিল, এরকম একটা কেমন যেন লাগতেছিল। বাংলাদেশে তো আমরা এইগুলোতে অভ্যস্ত না, সেজন্য। আর এই যে দেখেন, আবরারের বাবা হচ্ছে টুকিটাকি দেখাচ্ছিল আমরা এত কিছু নিয়ে আসছি, যে এত কম মানুষ এত কিছু তোমরা কিভাবে নিয়ে আসছো করে। এই আর কি, এখন তুবা কেক কাটবে বাচ্চাদেরকে নিয়ে। আর তুবার বাবা কি যেন একটা বলতেছিল, আমি আর সোনি হাসতেছিলাম। আর সোনিকে তো সবাই চিনেন, আমার ভাইয়ের বউ, ওকে তো সবাই চিনেন, আমার ভিডিওতে প্রায় সবসময় দেখা যায় তাকে। আর তুবা দেখেন অনেক খুশি। প্রথমে বলছিলাম যে তোমার বার্থডে করা হবে না, তখন খুব মনটা খারাপ ছিল। বাট পরে যখন বলছি না ছোট করে তোমার বার্থডে করবো, সমস্যা নাই। আসলে বার্থডে না, তার খুশির জন্য একটা কেক কাটা আর কি। এই তো এটাতে সে অনেক বেশি খুশি হয়ে গেছে। আর বাচ্চাদের আসলে মানে এই জিনিসটা, কেক কাটাটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আসলে বাচ্চাদের উছিলা আমরা একটু বসে আড্ডা টাড্ডা দিচ্ছি, সবাই খাওয়া দাওয়া করছি বাইরে, আসলে এটাতেও অনেক বেশি ভালো লাগছে। আর তুবার বাবা বলতেছিল যে আমার মেয়ের বার্থডে তুমি তো আমাকেই খাওয়াইলা না কেক। তাকে আমি একটু খাইয়ে দিলাম কেক, সেও আবার আমাকে একটু খাইয়ে দিল। তো এখানে একটু আবার ফুটেজ নিয়ে নিচ্ছে শুনি, যে দেন আপনাদের ফুটেজটা আমি নিয়ে দিই, এই আর কি। তো এই যে কেক কাটার পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, তারপর বাসার দিকে রওনা দিয়ে দেবো আর কি। আর ভিডিওটা খুব বড় করি নাই, এখানে যতটুকু পারছি এতটুকু করছি আর কি। আর নয়েজের কারণে আমার ভয়েসটাই দিতে হয়েছে, ভাবছিলাম যে রিয়েলটাই দিব, বাট এত নয়েজ ছিল বাইরের দিকে, বাচ্চারা চিল্লাচিল্লি করতেছিল, যেহেতু এটা একটা প্লেগ্রাউন্ডের মতন ভিতরে, তা আসবেই। আর এদিকে এই যে আমাদের সুন্দর সুন্দর কিছু পিকচার ছিল। আর এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা তোমার জন্য দোয়া করবেন, আমার পেজে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন, বারবার যাতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারি সেই দোয়া করবেন, সেই সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নেক্সট কোনো একটা তার চাইতে ভালো ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়।